সময় খারাপ হলে ভেঙে পড়ো না, বরং ধৈর্য ধরে লড়াই করা উচিত। খারাপ সময় সব সময় স্থায়ী হয় না, এটা শুধু জীবনের একটা অধ্যায়। আজকে কষ্টই হয়তো আগামী দিনের শক্তি হয়ে উঠবে। মনে রাখবেন, কঠিন সময় আপনাকে আরো শক্ত মানুষ বানায়। দুঃখ কেটে গেলে সুখের মূল্য আরো বেশি বোঝা যায়। ধৈর্য আর ইতিবাচক মনোভাবই হলো জেতার চাবিকাঠি। খারাপ সময় আসলে আমাদের চোখ খুলে যায়। সুখের সময় অনেকেই পাশে থাকে, কিন্তু বিপদে আপদে দুঃখের সময় যারা আপনাকে হাত বাড়িয়ে দিবে তারাই হচ্ছে আসল মানুষ। জীবনে কখনোই একদম সহজ হয় না, এখানে আনন্দ আছে আবার কষ্টও আছে। প্রতিদিনের লড়াই, দুঃখ, কষ্ট, আশা, নিরাশার মাঝেই জীবনকে সামলাতে হয়। কিন্তু এই কঠিন সময়গুলোই আমাদের শক্তি শেখায়, ধৈর্য শেখায়, আরো মানুষ চেনা শিখায় বা মানুষ চেনার সুযোগ করে দেয়। জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের যত্ন করে চলা শেখায়। অনেক সময় বাস্তবতার সাথে মানিয়ে নেওয়াটাই হয়, এটাই হলো বুদ্ধিমানের কাজ। মানিয়ে নেওয়া মানেই হাল ছেড়ে দেওয়া নয়, বরং পরিস্থিতি বুঝে এগোনো উচিত। এতে অপ্রয়োজনীয় কষ্ট, দুশ্চিন্তা কমে যায়। ধীরে ধীরে মানিয়ে নিতে পারলেই জীবন কিন্তু সুন্দর, কিন্তু আমরা বুঝি না যে কিভাবে মানিয়ে নিতে হয়। জীবনকে যত নতুন করে সুযোগ দেওয়া যায়, জীবন কিন্তু ততটাই সুন্দর হবে। কেননা আমরা শুধু কষ্টের পিছনেই পড়ে থাকি, কে আমাকে কষ্ট দিল, কে আমাকে দুঃখ দিল। জীবনে যদি এগোতে হয় তাহলে নাক কান বুঝে কে কি বললো সেটা শোনা যাবে না, সামনের দিকে এগিয়ে যাইতেই হবে। কেননা জীবনে চলতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে যেহেতু। আর আপনার কষ্ট দেখলে সবাই হাসবে, কিন্তু আপনার সুখের সময় অনেকেই আপনার পাশে থাকবে, দুঃখের সময় কেউই থাকবে না। আপনি বিপদে পড়ে দেখেন, কেননা আমি জীবনে অনেকবারই বিপদে পড়েছি, অনেক কান্নাকাটি করেছি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি। এটা আমার নিজের অভিজ্ঞতা, নিজের জীবন দিয়েও আমি দেখেছি। জীবনে কেউই কারো নাই। আপনি দিতে পারলেই আপনি ভালো, আর আপনি না দিতে পারলে আপনি পৃথিবীর কারো কাছেই ভালো হবেন না। সেটা হোক সন্তান, সেটা হোক বাবা মা, সেটা হোক ভাই বোন। স্বার্থের দুনিয়া, এই স্বার্থের দুনিয়ায় আপনি যতক্ষণ মানুষকে দিতে পারবেন ততক্ষণই আপনি কিন্তু তাদের কাছে ভালো হবেন। আপনি দেওয়া বন্ধ করে দিবেন জীবনে, আপনি সবার কাছেই ততটাই খারাপ হবেন। আর আমি কারো কাছ থেকে কখনোই কোনো কিছু এক্সপেক্ট করি না, কেননা আমি জানি আমি কিছু এক্সপেক্ট করলেও আমি কোনো কিছু পাবো না। আমি যত কষ্টেই থাকি না কেন, নিজেকে সামলানোর মতো ক্ষমতা, ধৈর্য সবকিছুই আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মানুষ আমাকে কত কথা বললেও আমি সেখানে মাথা নত করে চলে আসি, কেননা বলার সুযোগ আমার আছে, কিন্তু আমি কিছুই বলি না। কেননা আমি সময় সুযোগ বুঝেই বলবো। উত্তর দিলেই যে সে বড় হয়, গালি দিলেই যে সে অনেক মহান হয়, তা কিন্তু নয়। চুপ করেও তার পাল্টা জবাব দেওয়া যায়। শুধু মুখে মুখে তর্ক করলেই যে তার মুখের ওপর জবাব দেওয়া হয়, সেটা কিন্তু কখনোই না। আমি মনে করি চুপ থেকেও কিছু মানুষকে জবাব দেওয়া যায়। তাই আমার পিছনে লেগে থেকে কোনোই লাভ নেই। তাই যতবারই আমাকে ভেঙে গুড়িয়ে নিচে টেনে হিঁচড়ে নামানো হবে, আমি কিন্তু ততবারই ঠিকই উপরে উঠে যাব। কেননা কেউ চাইলেও আমাকে টেনে নিচে নামাতে পারবে না। আমাকে যতবার ভেঙে দিবে আমি ততবারই ঘুরে দাঁড়াবো ইনশাল্লাহ। কেননা আমি আল্লাহকে বিশ্বাস করি, ভরসা করি যে আল্লাহ কখনো নিরাশ করে না। মানুষ নিরাশ করলেও আল্লাহ তাআলা কখনোই কাউকে নিরাশ করে না। চাওয়ার মতো চাইলে ঠিকই আল্লাহ তাআলা সবকিছুই দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।